একটা সময় সবাই বলছিল রিয়াল মাদ্রিদে এমবাপ্পে ফ্লপ, পিএসজিতে সে ভালো ছিল। আর রিয়াল মাদ্রিদে তো ভিনি, রদ্রিগো আছে, তাহলে এমবাপ্পের কি দরকার, সে পিএসজিতে ভালো ছিল। রিয়াল মাদ্রিদে প্রথম কয়েকটা ম্যাচে এমবাপ্পে ঠিক তেমন ভালো প্রভাব করতে পারেনি, আর এই সুযোগে সমালোচকরা তাদের সমালোচনা শুরু করে দেয়। কিন্তু লাস্ট ম্যাচে ম্যান সিটির বিপক্ষে এমবাপ্পে যা করলো তা ইতিহাসে লেখা থাকবে। ম্যাচ শুরুর 4 মিনিটে ধাক্কা, সিটির ডিফেন্স তখনও ঠিকভাবে সেট হয়নি, আর ঠিক তখনই এমবাপ্পে এক দুর্দান্ত ফিনিশিং এ গোল করে বসে। পুরো বার্নাবিউতে তখন উল্লাসে ফেটে পড়ে। 33 মিনিটে দ্বিতীয় গোল, সিটির রক্ষণকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিল রিয়াল। এমবাপ্পে রদ্রিগোর পাস থেকে বল পেয়ে সোজা গোলকিপারকে পরাস্ত করে স্কোর লাইন 2-0 করে ফেলে। পেপ তখন সাইডলাইনে বসে হতাশা করছিল, যেন তার কোনো কিছুই করার ছিল না। এরপরে 61 মিনিটে এমবাপ্পের হয়ে যায় হ্যাট্রিক। 61 মিনিটে কামাভিঙ্গা দারুণ থ্রু পাস থেকে তিনি দুর্দান্তভাবে ফিনিশিং করলেন, আর সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম এমবাপ্পে এমবাপ্পে ধ্বনিতে মুখর হয়ে উঠলো। আর এমবাপ্পের এমন পারফরমেন্স প্রমাণ করলো এমবাপ্পে কোনো সাধারণ প্লেয়ার নয়, সে যখন বড় মঞ্চে খেলে তখন সে ইতিহাস তৈরি করে।